2026 পান্ডুয়া থেকে কতটা আশাবাদী? দল যদি আমাকে দায়িত্ব দেয় যেতাম, দল যে দায়িত্ব দেবে আমি যেতাম। যখন 2021 সালে অনেকে ঘরে ঢুকে গেছিল বিজেপির অত্যাচারে। বিধানসভা ভোটের আগেই রাজ্যের রাজনীতিতে তোলপাড়। পান্ডুয়ার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ বিজেপিকে সরাসরি কটাক্ষ করলেন। উনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন। কি বললেন আপনারাও শুনুন। আমাদের প্রাক্তন তখন এমপি ছিলেন ডাক্তার রত্নাদিনাথ পান্ডুয়া দাঁড়িয়েছিলেন। আমি বললাম, দল যখন আমাকে দায়িত্ব দিয়েছিল আমরা ছিলাম 30 থেকে 35,000 ভোটে যেতাম। তখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে ভোটটা করতে হয়েছে। দায়িত্ব দিয়েছিল 34,000 ভোটে জিতিয়েছে। পঞ্চায়েতের দায়িত্ব দিয়েছে, জিতিয়ে এনে দিয়েছে। লোকসভা নির্বাচনে দায়িত্ব দিয়েছে, 28,000 ভোটে জিতিয়েছি। বিধানসভা 50-এ জেতাবো, সেদিন দিদিকেও বললাম, মাইকেও বললাম, দল দায়িত্ব দিলে যেতাম। এবারে বিধানসভা যেটা আসছে কতটা ফলাফল হবে? আমি আগেও বলেছি, এখনো বলছি, 294-এর মধ্যে 270টা সিট তৃণমূল কংগ্রেস পাবে। বিরোধী বলে বাংলায় কিছু নেই, আর থাকবেও না। উন্নয়নের ভোট হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ক্ষমতা আছে, সেই দিকে ভোট হবে। কদিন আগে সিঙ্গুরি মেলায় আমাদের প্রাক্তন ফুটবলার এবং সংসদ প্রথম ব্যানার্জি উনি বলেছিলেন যে দিল্লি দখল দিদিমণি রাজ্য পুরো দিল্লিটাকে পুরো ভারতবর্ষটাকে চালাবে। এর আগেও সঞ্জয় ঘোষ কিন্তু দেশের নেতৃত্বটা সঞ্জয় ঘোষ এর আগেও বলেছিলেন বহুত বছর আগে থেকে যে দিদিমণি খুব শীঘ্রই দিল্লিতে দখলে যাবে, দিল্লি দখলে আসবে, প্লাস সারা ভারতবর্ষে দিদিমণি চালাবেন। কি বলবেন? এটা তো আমি আগেও বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে বা ভারতবর্ষ কেন বিশ্বের পথও দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 72টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে। যারা বলেছিল যে 400 পার করবে, সেখানে দেখা গেল 2023 সালে লোকসভা নির্বাচনে এত ঢাক ঢোল পিটিয়েও তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা করতে পারেনি, 240-এ থেমে গেছে। তো যে কোনো মুহূর্তে সরকার পড়ে যেতে পারে। নীতিশকে আমরা দেখেছি, বিহারের মুখ্যমন্ত্রী, আর অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুকে আমরা দেখেছি। তার কর্তৃত্ব, দুজনে যে কর্তৃত্ব দেখেছি, যে কোনো মুহূর্তে সরকার পড়ে যেতে পারে। এবং যে বাংলাকে ভারতবর্ষর মুখে উন্নয়নের পথ দেখিয়েছে, যেটা প্রধানমন্ত্রী কেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেটা করতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। বিশ্বের দরবারে বাংলাকে একটা জায়গায় ভারতবর্ষকে দেখিয়েছে। উৎকর্ষ বাংলা বলুন, কন্যাশ্রী বলুন, সবুজ সাথী প্রকল্প বলুন, এগুলো বিশ্বের দরবারে একটা জায়গা করে নিয়েছে। সেই মডেলে সারা বিশ্ব চলছে। তার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুসরণ করে বিশ্বেরও চালাচ্ছে। তা ভারতবর্ষে যিনি দায়িত্ব পাবেন, একটা কথাই আছে, ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। বাঙালি প্রধান রাষ্ট্রপতি হয়েছেন। আজকে বাঙালিরা বিভিন্ন দেশে বড় বড় পদে রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা এশিয়া মহাদেশের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের দায়িত্ব নেন, আশা করি বিশ্বের দরবারে ভারতটাকে একটা জায়গায় নিয়ে যাবে। এ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা খালি বলছে যে, বিশেষ করে বিজেপি পার্টিটা বলছে যে তৃণমূল শুধু খেলা মেলা ছাড়া আর কিছু নেই। কি বলবেন? কে বলেছে? বিরোধীরা। বিরোধী কি বলবে আমি জানি না। পাগলে কি বললো, ওইসব পাগলের কথা শোনার কোনো লাভ নেই। বিজেপির একটা পাগল শুভেন্দু, আর একটা ছাগল আছে সুকান্ত। ওদের কথা কোনো, আর সিপিএম বলে তো কিছুই নেই, শূন্য। ও চাঁদে হাত বাড়াতে গেলে তুই হাতটাই পর্যন্ত যাবে, চাঁদে পৌঁছতে পারবে না।
কারণ আমি 365 আমার এলাকা যেগুলো আমি 365 দিন মানুষের পরিষেবা করি, বিভিন্ন প্রোগ্রাম করি। খেলা মেলা তো হবেই, খেলার সময় খেলা হবে, যে বড় বড় খেলোয়াড় আছে, সচিন আছে, একসময় কপিল ছিল, ধোনিরা ছিল, খেলা তো হবেই। ক্রিকেট খেলা হবে, ফুটবল খেলা হবে, হকি খেলা হবে, খোখো খেলা এখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, কবাডি খেলা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, খেলা তো হবেই। আর মেলার সময় তো মেলা হবে, মেলা তো আনন্দ উৎসব। আগে তো মেলাও ছিল না, খেলাও বন্ধ করে দিয়েছে। আমাদের আগে যে সরকার ছিলেন, কেন্দ্রীয় সরকার, সেই সময় খেলা একটা জায়গায় ধারাবাহিকতা ছিল। এখন তো খেলা তো প্রায় তুলেই দিয়েছে। আমাদের বাংলায় খেলা মেলাটা ভালো চলে। তার সঙ্গে সারা বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রকল্পগুলো করে, যে মাটি উৎসব, উৎকর্ষ